গত ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ। শনিবার 4 জুন থেকে শুরু হওয়া প্রায় সপ্তাহব্যাপী এই শোকা অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের প্রতি নিজেদের কঠোর প্রতিরোধ ও চ্যালেঞ্জের বার্তা দিতে চাইছে দেশটির প্রশাসন। 1989 সাল থেকে দীর্ঘ 3.5 দশক ধরে ইরান শাসন করা খোমেনি গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে সপরিবারে ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক ইসরায়েলি বিমান হামলায় 86 বছর বয়সে নিহত হন। দীর্ঘ শাসন আমলে তিনি একদিকে যেমন পশ্চিমাদের সাথে তীব্র সংঘাতের নীতি বজায় রেখেছিলেন, তেমনি দেশের অভ্যন্তরে যে কোনো ভিন্ন মত গণমাধ্যমে ইরান আগেই জানিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির জানাজায় অনেক মানুষ অংশ নেবে। ইরানের ঘোষণা মোতাবেক আয়াতুল্লাহ আলী খোমেনির জানাজায় দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে। আয়াতুল্লাহ আল খোমেনির পাশেই রাখা হয়েছে হামলায় নিহত খোমেনির আরও 4 পারিবারিক সদস্যের কফিন, যার মধ্যে তার জাহরা মোহাম্মদী গোলফাইগিনি, যার বয়স হয়েছিল মাত্র 14 মাস। ছোট কফিনটি বিশেষভাবে সবার দৃষ্টিগোচর হয়েছে। সমাবেশ থেকে জনতা মুহুর্মুহু আমেরিকা ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগান দিয়ে চারপাশ প্রকম্পিত করে তুলেছেন। ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনি শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন লাখ লাখ মানুষ। তবে বাবার এই জানাজা ও শেষ বিদায় কর্মসূচিতে উপস্থিত হননি তার ছেলে ও দেশটির বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। এক খবরে জানা গেছে, বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা খোমেনি কেন বাবার শেষ বিদায়ে উপস্থিত হননি তার কারণ খুবই সহজবোধ্যভাবে প্রকাশ করেছেন। ইরান ধারণা করছে ইসরায়েল এই অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলা চালাতে পারে, কারণ অতীতেও এই অঞ্চলে বড় কোনো নেতার জানাজা বা জনসমাগমকে রাজনৈতিক প্রতিপক্ষ ও নেতাদের হত্যার সুবর্ণ সুযোগ হিসাবে ব্যবহার করার নজির রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খোমেনি। গতকাল শুক্রবার বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার শেষ বিদায়ের দীর্ঘ প্রতীক্ষিত প্রক্রিয়া শুরু হয়। আজ শনিবার তার মরদেহবাহী কফিন সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।